তার যে অভাব সেটা আগামী ১০০ বছরে পূরণ হবে না। সেই আদর্শকে সামনে রেখে তিনি এগিয়ে যাবেন। সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা তারা যথাযথভাবে পালন করতে পারে নাই বা পূরণ করতে পারে নাই মর্মে আমি বিশ্বাস করি। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যে ১২ই ফেব্রুয়ারি হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকার এদেশের হাদি হত্যাকাণ্ড থেকে শুরু করে যত হত্যাকাণ্ড হয়েছে বিগত দিনে, যে মানি লন্ডারিং হয়েছে এবং দেশের অর্থনীতি ভঙ্গুর করার জন্য যারা এটার দায়ভার যাদের উপর রয়েছে, তাদের সেই দায়ভারকে তারা বিচারের আওতায় আনবেন এবং আমরা বিশ্বাস করি তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক বিপুল ভোটে নির্বাচিত হয়ে এদেশের হাল ধরবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপসীর নেত্রী। দেশের যখন দুর্দিন হয়েছে, দেশে যখন একটা সংকটকাল উপস্থিত হয়েছে, তখনই দেশের তিনি আবির্ভাব হয়েছেন এবং দেশের হাল ধরেছেন। আপনারা জানেন যে দেশের যে ক্রান্তিকাল আজকে চলছে, সেই ক্রান্তিকালে আওয়ামী লীগ যখন এদেশ থেকে পালিয়ে যায়, তখন দেশে একটা বড় রকমের সংকট তৈরি হয়েছিল, কিন্তু তার একটি সুনির্দিষ্ট নির্দেশনায় এদেশে কোনো প্রাণহানি হয় নাই এবং এদেশে কোনো সংকট তৈরি হয় নাই। বেগম খালেদা জিয়া ছিলেন অবিসংবাদিত নেতা। তার যে উপস্থিতি এবং অনুপস্থিতি, দুটি শব্দের মধ্যে ব্যবধান অনেক। তার যে অভাব সেটা আগামী ১০০ বছরে পূরণ হবে না বলে আমরা বিশ্বাস করি। এবং আপনারা দেখেছেন গতকাল ঢাকা শহরের প্রায় অর্ধ শহর এই জানাজার শরিক হয়েছে মানুষ। তারুণ্যের অহংকার আগামীর যে রাষ্ট্রনায়ক আমরা যাকে চিন্তা করছি, তিনি হাল ধরবেন এবং জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে আদর্শ তিনি রেখে গেছেন, সেই লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য তার সেই আদর্শকে সামনে রেখে তিনি এগিয়ে যাবেন।